মাত্র 5টা টিপস ফলো করলেই চ্যানেল হয়ে যাবে রাতারাতি ভাইরাল। আর টেনশন করতে হবে না ছোট চ্যানেলের কপাল খুললো। মাত্র 5টা টিপস ফলো করো আর চ্যানেল করে ভালো ভাইরাল আর আর্নিং করা শুরু করো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। টাচ উইথ ইউটিউবে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। যতটুকু আপডেট আছে আমার কাছে ততটুকু আপডেট নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো এই তিন নাম্বার ভিডিও, এটা আমার 4 নাম্বার ভিডিও এটা আপলোড করব। 3 নাম্বার ভিডিওতে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, অনেক সাপোর্ট করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের হেল্প, কিছুটা হলেও হেল্প যদি করতে পারি, আমি নিজেকে নিজে অনেকটাই মনে করব যে না, আমি কারোর জন্য কিছু করতে পেরেছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে, তোমরা কি হেল্প চাও না চাও না, তোমরা কি আমার সাথে যোগাযোগ করতে চাও। তোমরা যদি যোগাযোগ করতে চাও তাহলে আমি তোমাদেরকে অবশ্যই আমার ফোন নাম্বার দেবো, সেখানে যোগাযোগ করবে। আর তোমাদের যেরকম সমস্যা হবে, মনিটাইজ হচ্ছে না, ইউটিউব মানে ওয়াইটি ব্যাপারে যা যা সমস্যা হবে, আমি যতটুকু জানি ততটুকুই তোমাদেরকে আর কি আপডেট দিব। আর এটা নিঃসন্দেহে আর কি বিশ্বাস করতে পারো যে আমি জেনুইনই তোমাদেরকে আর কি বলবো। কারণ আমি তোমাদেরকে এর আগেও বলেছি, এখনও বলছি, হয়তো প্রত্যেক দিনের ভিডিওতে তোমাদেরকে বলবো। কারণ প্রত্যেক দিনের নতুন নতুন ভিডিওতে নতুন নতুন ভিউয়ার্সরা আছে, যারা পুরনো তারা জেনে গেছে, যারা নতুন তারা জানেনি, তাদের জন্য আমি বলছি। আমি বলবো যতটুকু জানি ততটুকু। কেন বলবো? আমার চ্যানেলের যতটুকু আমার এক্সপিরিয়েন্স হয়েছে ততটুকু থেকেই আমি তোমাদেরকে বলবো। কারণ একটা মনিটাইজ চ্যানেল, একটা মেম্বারশিপ অন করা চ্যানেল, একটা না দুটো মনিটাইজের চ্যানেল যেহেতু আমার আছে, তো আমি কিছু না কিছু তো জানবো না, তো সেইটুকুই তোমাদেরকে আমি আপডেট দেবো। তো চলো, আজকে কি বলতে চাইছি? আজকে বলতে চাইছি 5টা টিপস তুমি যদি ফলো করো, তো 5টা টিপস ফলো করলে তাহলে তোমার চ্যানেল রাতারাতি ভাইরাল হয়ে যাবে। আর তোমার নিঃসন্দেহে তোমাকে কেউ আটকাতে পারবে না আর্নিং করা থেকে, তাই তো? তো 5টা কি টিপস বলবো, তার আগে কিছু কথা বলে নিই তোমাদেরকে। প্রতিটা ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদেরকে একই কথা বলবো। এগুলো ভুল কোনো মতে করবে না যেগুলো আমি বলবো। তো তোমাদেরকে এর আগের ভিডিওতেও বলেছি, এখনও বলবো, কারোর আশা করবে না, কারোর কাছে চাইবে না। যার ভালো লাগবে সে তোমাকে নিজের থেকে দিয়ে যাবে। যদি চাইতে যাও তাহলে সাময়িকের জন্য পাবে, লাইফ টাইমের জন্য পাবে না। তো এই ভুলগুলো একদমই করবে না, সাপ ফর সাপ করবেই না। আর নিজের আইডি দিয়ে, নিজের সাপোর্ট আইডি দিয়ে কোনো সময় নিজের ভিডিও দেখবে না। যেই ভুলগুলো আমি করে 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 আমার চ্যানেলটাকে একদম বসিয়ে দিয়েছি। প্রথম চ্যানেল কথা বলছি, দ্বিতীয় চ্যানেলে আমি এই ভুল করিনি, তার জন্যই আমার 20টা ভিডিওতেই আমার মনিটাইজ অন হয়ে গেছে। মাত্র 2 মাসের মধ্যে আমার গুগল পিন চলে আসছে। যেই ভুলগুলো আমি আগে করেছি সেই ভুলগুলো আমি দ্বিতীয় চ্যানেলে করিনি দেখেই আমি অত তাড়াতাড়ি সাকসেস পেয়েছি। কিন্তু ওই যে পুরোটা শুধরাতে পারিনি দেখে ওই জন্য কিছুটা এফেক্ট পড়ছে দ্বিতীয় নাম্বার চ্যানেলে। তো নেক্সট চ্যানেলে আমি এই ভুলগুলো আরও করব না, যেগুলো আমি দ্বিতীয় চ্যানেলে করছি, এর পরের চ্যানেলে ওই ভুলগুলো আরও করব না। তো যারা যারা নতুন চ্যানেল খুলছো, যারা নতুন চ্যানেল খুলতে চাইছো, তো তাদেরকে একটা কথাই বলবো যে তোমরা এইগুলো করবে না। তোমরা ভিডিও ডেইলি আপলোড করো, কোয়ালিটি ভালো রাখো, আস্তে আস্তে হয়ে যাবে। কন্টেন্ট ভালো রাখো, কোয়ালিটি ভালো হতে গেলে একটা ভালো দামি ফোন লাগবে। তো সবার পক্ষে দামি ফোন সম্ভব না, যেমন আমি এখনো কিনেই উঠতে পারিনি দামি ফোন। তো তোমাদেরকে বলছি কারণ কি, আমার সমস্যা আছে, তার জন্য আমি কিনতে পারিনি। তো তোমরা যেহেতু জেনে শুনে নামছো, জেনে বুঝে নামবে, তোমাদের পেছনে হেল্প করার জন্য লোক আছে, আমার পেছনে হেল্প করার জন্য লোক ছিল না, তাই আমি বুঝতে পারিনি। যখন আমি ফার্স্টে চ্যানেল খুলছিলাম তখন হয়তো আমার দামি ফোন কেনার ক্যাপাসিটি ছিল, তখন যদি জানতাম তাহলে আমার আরও তাড়াতাড়ি আমি দ্বিতীয় নাম্বার চ্যানেলে সাকসেস পেতাম। তো যাই হোক, এখন তোমাদের জানানোর জন্য লোক আছে, যেমন আমি আছি। আমি তোমাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলে দিব। যার যেরকম সমস্যা হবে সে আমার কাছে যদি পার্সোনালি নাম্বার চাও তাহলে আমি তাকে নাম্বার দিব,
তার সাথে আমি যোগাযোগ করব, যোগাযোগ করে যতটা আমার সামর্থ্য ততটুকু তোমাদেরকে বলবো। তো হেল্প করার জন্য আমি আছি, এটাই তোমাদেরকে বললাম যে এখন তোমাদের পেছনে লোক আছে। তো যেমন একটা যদি যারা পারবে তারা একটা সবার প্রথমে একটা যাদের সামর্থ্য আছে, আমি বলছি যাদের সামর্থ্য নেই তাদের না, যাদের সামর্থ্য আছে সবার প্রথমে একটা দামি ফোন নেবে, মানে কোয়ালিটিটা ভালো হয়। তো কারণ কোয়ালিটিটা ভালো রাখতেই লাগবে, কালারফুল সবাই চায়, কন্টেন্ট যেমনই থাক আগে কালারফুলটার দিকে সবাই ফোকাস করে, যে কালারফুলটা ভালো হলে তাহলে সবাই দেখবে, একবার হলেও ভিডিওতে ক্লিক করবে। তো এটা গেল যাই হোক 5টা টিপস বলবো, যে বলছি একটু বড় হবে ভিডিওটা, একটু ধৈর্য ধরে শোনো, কারণ ছোটোখাটো কথাগুলো অনেকটা গুরুত্বপূর্ণ হয়। এই কথাগুলো তোমরা যদি ফলো করো তাহলে দেখবে তোমরা বলবে দিদিভাইয়ের কথা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে সত্যি, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে। আমি তোমাদেরকে এর আগেও বলছি, এখনও বলছি, আমি কিন্তু সব কিছু জানি না, যতটুকু জানি ততটুকুই তোমাদেরকে নিখুঁতভাবে বলবো। আমি কোনো মোবাইল দিয়ে কোনো সেটিংস কোনো এইভাবে সেইভাবে হয়তো এখন বলছি না, হয়তো এর পরে বলবো, এখন আমি আমার মুখ দিয়েই তোমাদেরকে বলছি যে এইভাবে কাজগুলো করো, তোমাদের অত দূরেও যেতে হবে না। হ্যাঁ, নেক্সট দিন আমি তোমাদেরকে সব কিছুই দেখাবো, আগে প্রথম দিকে কিছু কিছু আমি বলে নিই কথা। তো তোমরা এইভাবে করবে, দেখবে তোমরা মানে একবার হলেও বলবে যে দিদিভাইয়ের কথা ফলো করে আজকে আমাদের সাকসেস পেয়েছি। তো যাই হোক, চলো টিপস শুরু করা যায়। 5 নম্বর টিপস আর কি বলছি ভাইরাল হতে গেলে, সেগুলো শুরু করা যাক। বক বক অনেক করে ফেললাম, একটু বড় হবে তোমাদেরকে বলেই দিলাম, একটু ধৈর্য ধরে শোনো। আর ইউটিউবে থাকতে গেলে একটু ধৈর্য ধরতেই হবে। বোন, দাদা, দিদি, ভাই, যারা নতুন ক্রিয়েটার তাদেরকে বলছি, যারা নতুন চ্যানেল খোলার চেষ্টা করছো তাদেরকে দিচ্ছি, যারা এখনো চ্যানেল খোলোনি একদম ফ্রেশার তাদেরকে বলছি, তাদের তো কপাল আরও তাড়াতাড়ি খুলবে যদি এই নিয়মগুলো মেনে চলো। তো চলো কি নিয়ম তোমাদেরকে এবার বলেই দিই, আর তোমাদের সময় নষ্ট করব না। 1 নম্বর টিপস, চেষ্টা করবে প্রত্যেক দিন ভিডিও আপলোড করার। 365 দিনে 365টা ভিডিও আপলোড করার চেষ্টা করবে, একটাও মিস করবে না। আর মানে রেয়ার যদি মিস হয় সেগুলো একটা আলাদা ব্যাপার, কিন্তু 365 দিনই ভিডিও আপলোড করবে। মনে করবে এটা একটা কাজ, তুমি একটা কাজে ঢুকছো, কাজটাকে তুমি এখনো কিছু জানো না, তুমি আর কি শিখছো। তো তার জন্য চোখ বন্ধ করে রেগুলার 365 দিন 365টা ভিডিও দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, বলতে পারো যে অমুক সময় নেই দিদিভাই, এরকম সময় নেই, আমার এই সময় প্রবলেম, এই প্রবলেম, ওই প্রবলেম। হ্যাঁ, আমি বলেছি তোমাদেরকে প্রবলেম সবারই আছে, আর তার মধ্যে কাজ করতে হবে, এটা একটা কাজ, এটা মনে করবে একটা তুমি জব করছো। তো তার জন্য যদি খুব কম আর কি বাদ পড়ে, খুব কম চেষ্টা করবে বাদ দেওয়ার জন্য। তো যাই হোক, সুবিধা অসুবিধা সবার থাকতে পারে, কিন্তু ওই যে সাকসেস পাওয়ার জন্য যেগুলো আমরা ভুল করছি, আমরা একদিন করছি তো 5 দিন করিনি। তো এটা হলো 1 নম্বর টিপস। 2 নম্বর, টাইমটাকে মেনটেন করবে। আমি এই চ্যানেলে হয়তো ঠিকঠাক মতন এখনও টাইমটাকে মেনটেন করতে পারছি না, কারণ আমার 6খানা ভিডিও আপলোড করতে হয় ডেলি, বুঝতে পারছো? 6খানা চ্যানেলে আমার ভিডিও আপলোড করতে হয়, সেই চ্যানেলগুলো এখন তোমাদেরকে বলবো না, আমি পরে বলবো। তো ওই জন্য বুঝতে পারছো, এটা যেহেতু আমার নতুন, একটু উল্টাপাল্টা টাইম হয়ে যাবে, এটা একটু কিছু মনে করো না, আমি তোমাদের জন্য বলছি, আমার কথা বাদ দাও, তোমাদের জন্য বলছি। একই টাইমে চেষ্টা করবে, চেষ্টা নয়, একই টাইমে ভিডিও দিবে, কারণ তোমাকে যারা চাবে, তোমাকে যারা ভালোবাসে, তোমার ভিডিও দেখতে ভালোবাসবে, তোমাকে চাবে, তারা ঠিক ওই টাইমেই তোমার ওখানে চলে যাবে, আর তুমি ওই টাইমেই ভিডিও আর কি দিবে, যেই টাইমে তোমার ভিউয়ার্সরা তোমাকে দেখতে, মানে তুমি যখন টাইমিংটাকে ঠিকঠাক মতন আর কি, হয়তো কোনো সময় দেখছো তোমার এই টাইমে ভিডিও আসছে, ওই টাইমে তুমি দেখবে, নোটিশ করবে কোন টাইমে তোমার ভিউজটা বেশি আসে, যেই টাইমে তোমার ভিউজটা বেশি আসে সেই টাইমে তুমি দেওয়ার চেষ্টা করবে। 2 নাম্বার টিপস চলে গেল, এইবার হচ্ছে 3 নাম্বার টিপস। 3 নাম্বার টিপস কি? 3 নাম্বার টিপস হচ্ছে কোয়ালিটি, যেটা তোমাদেরকে একটু আগে বললাম,
ওটাও একটা টিপস, মানে ওটাও একটা গুরুত্বপূর্ণ। কোয়ালিটিটা মেনটেন করবে। সবার পক্ষে হয়তো সম্ভব না দামি ফোন, কিন্তু তাও চেষ্টা করবে। যারা নতুন তাদেরকে বলছি, জেনে বুঝে যারা নামছো তারা একটু ইনভেস্ট তো করতেই হবে। এটা একটা ব্যবসা, এটার মধ্যে যদি ইনভেস্ট না করো তাহলে তো হবে না বন্ধু, ভাই বোন দিদি যে যা বলো, একটু ইনভেস্ট করতে হবে। তো জেনে বুঝে যখন তুমি নামছো একটু ইনভেস্ট করেই নামো। তো ভালো কোয়ালিটির একটু ভিডিও আনতে হবে, কোয়ালিটিটা ভালো রাখতে হবে যাতে কালারফুল হয়, তো মানে চকচক করে সব কিছুতে, কোয়ালিটিটা ভালো হয়, বুঝতেই তো পারছো। তো এটা আর কি খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এটা গেল 3 নম্বর। 4 নম্বর কি বলো তো, বলো তোমরা কি করে বলবে, তোমরা তো নতুন বলছি। 4 নম্বর হচ্ছে জবা খিচুড়ি করবে না। মানে জবা খিচুড়ি কি বলতে বুঝতে পারছো? জবা খিচুড়ি কি মানে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে এরকম করবা না। যে কোনো একটা ক্যাটাগরি রাখতে হবে, একটা ক্যাটাগরিতেই রাখতে হবে। তুমি ব্লগ দিচ্ছ, ব্লগ দিবে। তুমি কুকিং চ্যানেল খুলছো, কুকিং রান্নার রেসিপি দিবে। তুমি ঘুরতে যাচ্ছ, ঘোরার ভিডিও দিবে। যে কোনো একটা ক্যাটাগরি। যেই জবা খিচুড়িটা ফার্স্ট আমার চ্যানেলে করছি, তো সেটাতেই তোমাদেরকে বলছি জবা খিচুড়ি করবে না। হ্যাঁ বলতে পারো দিদি ভাই অমুকে, আমিও বলছি যে তার চ্যানেলে তো এত জবা খিচুড়ি হচ্ছে, অমুকের চ্যানেলে এত কিছু দিচ্ছে, এমুকের চ্যানেলে এত কিছু দিচ্ছে। ভাইরাল হওয়ার জন্য কে কোনভাবে ভাইরাল হচ্ছে, তো তার জন্য জানে না দিচ্ছে। ওই যে বললাম যে যেই ভুলগুলো আমি করেছি সেই ভুলগুলো তোমাদেরকে বারবার সাবধান করব, কারণ তোমরা এই ভুলগুলো করবে না। আমি আমার প্রথম চ্যানেলে জবা খিচুড়ি করছি, দ্বিতীয় চ্যানেলেও কিছু কিছু করছি, কিন্তু এখন নতুন করে ভাবছি যে আর নাই, অনেক অনেক জবা খিচুড়ি হয়েছে। যেই ভুলগুলো আমি করছি সেই ভুলগুলো এখন শুধরানোর সময় চলে আসছে আমার। তো তোমরা একই ক্যাটাগরির ভিডিও রাখবে, দেখবে তোমাদের চ্যানেল আজকে না হোক 2 মাস পর তোমাদের চ্যানেল ঠিক রিচ দেবে, ইমপ্রেশন দিবেই, ইউটিউব দিতে বাধ্য। ইউটিউব যখন দেখবে এ যখন এত কষ্ট করে এ ভিডিও করছে, এত কষ্ট করে খাচ্ছে মানে অনেস্টভাবে, তখন ইউটিউব তোমাদেরকে ঠিক আর কি তোমাদের সফলতা দিবেই। তো এটা গেল 4 নম্বর। আমার সাথে কিন্তু মিলিও না, আমি যেই ভুলগুলো করেছি সেগুলো কিন্তু তোমাদেরকে বলছি। তো এটা গেল 4 নম্বর। এখন 5 নম্বর, এখনকার চ্যানেলে এসইও মাস্ট, এসইও করতেই হবে। যারা নতুন, যারা মানে সোশ্যাল মিডিয়াতে আসেনি, তাদের তো মাস্ট করতে হবে। আর যারা কারা করে না, যাদের ফেস ভ্যালু আছে, যাদের ফেস দেখেই ভাইরাল হচ্ছে, তাদের এসইও না করলেও হয়। আর এসইও করলে আজকের ভিডিওতে হয়তো তোমার ভিউজ আসছে না, কালকের ভিডিওতে ভিউজ আসছে না, 3 দিনের ভিডিওতে ভিউজ আসছে না। ঠিক এই করতে 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 তুমি দেখবে 365টা ভিডিও তুমি যখন পাবলিক করবে না, আপলোড করবে, তখন তোমার দেখবে এসইওর কামাল। এসইও তোমার এখন না দিক, ঠিক 10 দিন 2 মাস পর তোমার ভিউজ বাড়বেই। এসইওটা এমনই জিনিস, এসইওটা টুক 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 করে বাড়তে থাকে। এসইওটা পুরানো ভিডিওকেও বাড়ায় দেয়। তো এসইওটা মাস্ট, মানে একটা ভিডিও যখন আপলোড করবে প্রপারভাবে তো করবে, জিনিসটাকে যখন সাজাবে, একটা মানুষকে যখন সাজাবে, তখন তো তাকে মাথা থেকে একদম পা অবধি সাজাতে হবে না। তো ভিডিওটাও ঠিক সেম ওইভাবে, সুন্দর একটা থাম্বনেল, সুন্দর একটা টাইটেল, একটা কড়কড়া টাইটেল, একটা কড়কড়া থাম্বনেল, যাতে তোমার ভিডিওটাতে ক্লিক করে লোকে। 100% লোক ক্লিক করলে 10% লোক তো ভিতরে দেখবে, দেখে তাদের মধ্যে 2% লোকের ভালো লাগবে। তো তাহলেই তোমার 2-4 করতে করতে তোমার অলরেডি তোমার নিজের স্বপ্ন সব পূরণ হয়ে যাবে। সাবস্ক্রাইবারের দিকে কোনো সময় তাকাবে না, আর ভিউজের দিকেও তাকাবে না। হ্যাঁ বুঝতে পারছি মন ভেঙে যায়,
কিন্তু আমাকে দেখো তো, আমাকে দেখো, আমি দুইটা চ্যানেল নিয়ে এই অবস্থায় আমি ভিডিও করতে বসেছি। তাহলে আমার উৎসাহটা দেখো। তো চলো 5টা টিপস তোমাদেরকে দিয়ে দিলাম, এই 5টা টিপস ফলো করো, দেখবে তোমাদের চ্যানেল ভাইরাল করতে কেউ আটকাবে না। তো এরপরের আপডেট নিয়ে হাজির হয়ে যাব টাচ উইথ ইউটিউবে, অবশ্যই চোখ রাখবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, কেমন? টাটা।